একটা লম্বা বিরতির পর ওয়েফেয়ারার্স ফুটপ্রিন্ট ফিরে এলো নতুন একটা ভিডিও সিরিজ নিয়ে। এবারের গন্তব্য ওড়িশার কেওনঝড়। পাহাড়ি ঘাটির আড়ালে লুকিয়ে থাকা প্রাচীন জনপদ কেওনঝড় বলতেই মাথায় আসে এক ঝাঁক অঝরে ঝরে পড়া ঝর্ণার কথা। তাই ভরা বর্ষায় বা তার ঠিক পরে কেওনঝড় সেজে ওঠে প্রকৃতির অবাধ সবুজে। আমরাও তাই গত বছরের অগস্ট মাসে গিয়েছিলাম সেখানে। কলকাতা থেকে কেওনঝড় যাওয়ার মূল রাস্তা একটাই, বাহরাগোড়া থেকে বাংরিপোষি, জসিপুর থেকে সোজা। বর্ষায় পাহাড়ি ঘাটের অবস্থা খুবই শোচনীয়, তাই আমরা একটু ঘুরে একটা অন্য রাস্তা দিয়ে যাব কলকাতা থেকে ভদ্রক হয়ে হাইওয়ে ছেড়ে ঘুরতে ঘুরতে। সেদিন বেরোতে দুপুর হয়ে গেছিল, তাই খড়গপুর পৌঁছে রাজা হোটেলে লাঞ্চ সেরে নিলাম চিকেন ভর্তা আর তন্দুরি রুটি দিয়ে। কেওনঝড়ে যাওয়ার মূল রাস্তায় না গিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার আরেকটি কারণ হলো এই রাস্তায় রাতে থাকার অনেকগুলো হোটেল আছে। তাই রাস্তায় বালাসোর ঘুরে কোনো একটা হোটেলে থেকে গেলেই হবে। আমরা হাইওয়ে ছেড়ে বালাসোরে ঢুকে গেলাম। প্রথমে যাব ক্ষীরাচোরা গোপীনাথ মন্দির দেখতে। পার্কিং এ গাড়ি রেখে ঢুকে পড়লাম। গেটের সামনে একজোড়া সিংহ, নর্তকী আর সৈনিক পেরিয়ে বাঁদিকে মূল মন্দির। প্রতিদিন সকাল 6টা থেকে 12:30 আর বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে মন্দির। প্রাচীন এই মন্দিরের রঙিন কাজ বেশ নজর কাড়া। স্থানীয় লোকজনদের ভালোই ভিড়। এখানে প্রসাদ ক্ষীর কিনে খেতে ভুলবেন না যেন, যদিও সেদিন শেষ হয়ে যাওয়ায় আমরা পাইনি। মূল মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকা যায় না। মন্দিরের উল্টো দিকে আছে নাট মন্দির, আর তার পাশেই ভোগের ব্যবস্থাও রয়েছে। সন্ধ্যা আরতির ঠিক আগে মন্দির রঙিন আলোয় আলোকিত হয়ে উঠল। সেই সময় বেশ ভালোই লোক সমাগম চোখে পড়ল। এদিকে দিনের আলো কমে আসছে আর আমাদের ঘোরাঘুরিও বাকি, তাই সেদিনের মতন সেখান থেকে বেরিয়ে আসলাম আমরা। মন্দির ছেড়ে বেরোতেই বৃষ্টি শুরু হলো, তাই তাড়াহুড়ো করে বাকি জায়গাগুলো দেখে ফিরতে যাব, আর তখনই হলো এক ভয়ানক বিপত্তি। স্থানীয় দুজন বেসামাল অবস্থায় বাইক নিয়ে এঁকে বেঁকে চালিয়ে আমাদের সামনে কিছুতেই এগোতে দিচ্ছিল না। তাও তাদের ছেড়ে দিয়ে আমরা আমাদের গাড়ির গতি কমিয়ে তাদের এগিয়ে যেতে দিলাম। অনেকেই হয়তো ভাববেন, বাহ, আমরা তো গাড়ি নিয়ে দারুণ ঘুরি, নিজেদের ইচ্ছা মতন সব জায়গায় যাই আসি, কোনো অসুবিধাই নেই। কিন্তু এই রকমের বিপদ যখন তখন চলে আসতে পারে। তাই ফ্যামিলি নিয়ে রোড ট্রিপে আসলে মাথা ঠান্ডা রেখে এড়িয়ে যেতে হবে এই সব বিপদগুলো। তবে পুরোপুরি এড়াতে পারলাম না। আমাদের বাইরের রাজ্যের গাড়ি দেখে তারা এক নিরিবিলি জায়গায় এসে আক্রমণ করার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। শান্তভাবে অপেক্ষা করছিলাম
রাস্তা ফাঁকা পাওয়ার, আর সুযোগ পেয়েই এক ফাঁকে রাস্তা কাটিয়ে বেরিয়ে পড়লাম, আর সেদিনের মতন বাঁচলাম ওই দুই মদ্যপ যুবকের থেকে। তবে আমাদের ঘোরাঘুরি তো বাকি ছিল। ঢুকলাম নীল লেকের জঙ্গলি রাস্তায়। একসময় পরিত্যক্ত খাদানে জল জমে তৈরি এই গভীর নীল লেক। ওই মদ্যপ ব্যক্তিদের ভয়ে সবার বুক দুরু হলেও এখানে এসে নির্জনতা সব ভুলিয়ে দিল। বেশ লাগছিল ঝিরিঝিরি বৃষ্টিতে শান্ত স্নিগ্ধ সেই বিকেলটা। এই পাথুরে রাস্তা বেয়ে ঘাস জমির মাঝখান দিয়ে আমরা চলে এসেছি ব্লু লেক। পাথরের খাদানের মধ্যে ব্লু লেক, খুবই সুন্দর। সাথে আবার ঝিরিঝিরি বৃষ্টিও চলে এসেছে আমাদের সাথে। বালাসর থেকে একদমই কাছে। এখানে আরো এরকম ছোট ছোট খাদান রয়েছে, তবে এগুলো অতটা সুন্দর নয়, ওটা অনেক বিশাল বড়। আলো কমে আসছে, তাই কাছেই পঞ্চলিঙ্গেশ্বর, নীলগিরি রাজবাড়ি ও জগন্নাথ মন্দির যাওয়া বাতিল করলাম। কিন্তু ফিরতি পথে ইমামি জগন্নাথ মন্দিরে এলাম। সুন্দর পার্কিং এ গাড়ি রেখে জুতো খুলে জলে পা ধুয়ে ভিতরে ঢুকতে হয়। 2009 সালে ইমামি গ্রুপের বানানো এই কলিঙ্গ রীতির জগন্নাথ মন্দিরে কোনারকের সূর্য মন্দির ও পুরীর জগন্নাথ মন্দিরের সংমিশ্রণ দেখা যায়। রথের আদলে তৈরি, তাই ঘোড়া চাকাও রয়েছে। মূল মন্দির ছাড়াও অডিটোরিয়াম ও আরো অনেক ছোট ছোট নানান দেবতার মন্দির রয়েছে। মূল মন্দিরে ছবি তোলা না গেলেও বাইরে তার নিষেধ নেই। মন্দিরের গায়ের কাজ অপূর্ব সুন্দর, রয়েছে 10 অবতারের মূর্তি। এখানে বিকেলের দিকে আসতে চেষ্টা করবেন, তাহলে সন্ধ্যায় আরতি দেখতে পারবেন। আমরা তারপরে খিচুড়ি ভোগ প্রসাদ পেলাম, এরপর ফিরে চললাম। মন্দিরের চারপাশ সবুজে সাজানো। আমরা মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখতে থাকলাম। সবাইকে প্রসাদ দিচ্ছে। এখানে জুতো রেখে তারপরে হাত ধুয়ে তারপরে পা ধুয়ে মন্দিরে যেতে হবে। এরপর ফিরে চললাম। তবে বালাসোরের খুব কাছে চাঁদিপুর ও বাগদা বিচেও ঘুরে আসা যায়। আমরা সেখানে এর আগে এসেছি, সেই ভিডিও ঝলক দিয়ে রাখলাম আপনাদের জন্য। চাইলে ভিডিও লিংকটা থেকে পুরো ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন।
আপনারা চাইলে বিচের ধারে দুদিন কাটিয়ে ফেরার আগে এগুলো দেখে নিতে পারেন। আমরা যাব কেওনঝড়, তাই এগিয়ে চললাম ভদ্রক। সেখানে এক রাত কাটিয়ে পরের দিন থাকবো কেওনঝড়ের সানাঘাগরা নেচার ক্যাম্পে। ভদ্রকে ছিলাম হোটেল কল্যাণীতে, ভাড়া 2000 টাকা, সাথে ব্রেকফাস্ট ছিল। আমাদের ঘরটি বেশ সুন্দর, এসি, টিভি, গিজার সবই পরিচ্ছন্নভাবে রয়েছে। ওনাদের রেস্টুরেন্টে ডিনার সেরে নিলাম। আজকের গল্প কথা তবে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে কেওনঝড়ের খুঁটিনাটি নিয়ে।